ক্যান্সারের সঙ্গে লড়ছেন অভাগী মা রোকেয়া। স্বামী মারা গেছেন বহু বছর আগে। ঘরে রয়েছে 2 সন্তান। অভাবের সংসারে করাতে পারছেন না ভালোভাবে চিকিৎসাও। সংসারে যা ছিল সব বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে যতটুকু সম্ভব করিয়েছেন চিকিৎসা, কিন্তু তাতেও হয়নি কোনো লাভ। এখন অর্থাভাবে চিকিৎসা বন্ধ থাকায় ক্যান্সারের যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করছেন অসহায় এই নারী। মায়ের এমন কষ্ট দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন 2 সন্তান সজীব ও রহিমা। আমার মা যদি মরে যায়, আমার গোটা দাঁড়াবার মতো কোনো সুযোগ নেই। আমি খুব অসহায়, আমার 2টা সন্তান, আমি অনেক গরিব। 14 বছর আমার স্বামী নাই। আমি 2টা সন্তান অনেক কষ্ট করে বড় করছি, ঠিকমতো পড়ালেখা করাইতে পারি নাই টাকার জন্য, টাকা তো খাবারই দিতে পারি নাই। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি গ্রামের রোকেয়া বেগম 14 বছর আগে স্বামীকে হারান। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে সংসার চালিয়েছিলেন তিনি। অভাব কষ্ট থাকলেও সন্তানদের ভালো রাখতে সবসময় চেষ্টা করেছেন রোকেয়া। কিন্তু অভাগী এই মা 2023 সালের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। পরবর্তীতে ধার দেনা করে 3টি কেমোথেরাপি দেওয়া হলেও অর্থাভাবে থেমে গেছে বাকি চিকিৎসা। 3টা কেমো দিয়েছি, দেওয়ার পরে এখন আমার মাকে এখন আর ট্রিটমেন্ট করতে পারতেছি না। এখন আমার মাকে নিয়ে খুব অসহায় আমরা। আল্লাহ পাকে আমার এত বড় রোগ দিছে, কঠিন। আমি টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারি না। আমি অনেক কষ্টেতে আছি, খাইতে পারি না, অনেক কষ্টে দিন কাটাই, রাত কাটাই, চিকিৎসা করতে পারি না। টাকার জন্য টাকা নাই, আমি ঋণ করে চিকিৎসা চালাইছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা করা হলে সুস্থ হয়ে যেতে পারেন রোকেয়া বেগম, কিন্তু তার জন্য প্রয়োজন অন্তত 5 লাখ টাকা, যা অসচ্ছল এই পরিবারের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এই অবস্থায় মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের চোখে এখন শুধু ভয় আর কান্না। তাই রোকেয়া বেগমকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান রোকেয়া বেগম এবং তার সন্তানেরা। এখন যদি কোনো সরকার বা কোনো আসিয়ালা ধনী লোক যদি আমাদেরকে একটু সাহায্য করে তাহলে আমাদের খুবই উপকার হইতো। আমার মাকে একটু বাঁচানোর মতো পথ আমরা একটু দেখতাম। স্থানীয়রাও পরিবারটির এই অবস্থা দেখে ব্যথিত। রোকেয়া বেগম যেন সুস্থ হয়ে সন্তানদের নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারেন, সেজন্য সমাজের হৃদয়বান ও দানবীরদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারাও। 2টা সন্তান ওনার এখন এতিম হয়ে যাবে যদি এই সমাজে যারা বৃদ্ধ, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিছে, বা সরকারের কাছে আমি দাবি করব যে ওনার যাতে ভালো একটা চিকিৎসা হয়।